নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, অনেকেই ফোন করছেন, অনেকেই মেসেজ করছেন যে দিদি আর্থিক সমস্যার মধ্যে রয়েছি, কিভাবে সেখান থেকে সলিউশন পাবো। তো আজকের ভিডিও তাদের কথা ভেবে, যে আর্থিক সমস্যায় যারা ভুগছেন তারা নিজেদের লাইফে আর্থিক সমস্যাকে কাটিয়ে কিভাবে সুন্দরভাবে নিজেদের লাইফে অর্থের আগমন করবেন। তো আজকের বিষয় হচ্ছে, এই যে ধনতেরাস থেকে কালী পুজো অবধি সময়টিতে আমরা নানাভাবে নানা উপায় কিন্তু মা লক্ষ্মী, কুবেরজি এবং গণেশজির পূজা করে থাকি। কিন্তু এই যে পূজা করছি সেই সময় কিন্তু আমরা ধনে যে মশলা বা স্পাইসের কথা বলছি, যেটা আমরা ব্যবহার করে থাকি, সেটা কিন্তু মা লক্ষ্মী দেবীর খুব প্রিয় জিনিস। তো এই যে ধনেটা আমরা ব্যবহার করছি, পুজো করার পরে এই ধনেটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা অনেকেই জানি না, এবং জানি না বলেই কিন্তু আমাদের লাইফে অর্থের সমস্যা আসতে থাকে। আমরা অনেকেই জানি না যে মা লক্ষ্মী দেবীর কিন্তু এই ধনে খুব প্রিয় জিনিস, এবং প্রত্যেকটা ঘরে যদি ধনেকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বা যথেষ্ট নিয়ম মেনে না চলা হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে চলে আসতে পারে অর্থের সমস্যা। তো এই অর্থের সমস্যাকে আমরা কিভাবে মেটাবো, এবং ধনের এই যে পুজোর পর যে ধনে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। পূজা হয়ে গেল, তারপর এই যে ধনেটা, তাকে আমরা হাতে নিয়ে ঘষবো। তার যে অর্ধেক ভাগ ভালো করে ঘষবো দু হাতে নিয়ে। ঘষার পর তার যে অর্ধেক ভাগ, সেটাকে আমরা একটা টবের মধ্যে, গাছের মধ্যে আমরা পুঁতে দেব। এই যে গাছটা আমরা পুঁতবো, এটাকে আমাদের যত্ন করতে হবে, অর্থাৎ এর গ্রোথ যেন হেলদি হয়। যদি এই গাছ হেলদি থাকে, যদি এই গাছের গ্রোথ খুব ভালো থাকে, আপনি ধরে নিতে পারেন এই ধনের মাধ্যমে আপনার লাইফে প্রসপারিটি আসবে। আপনার লাইফে টাকা পয়সার যে সমস্যা আছে সেগুলোকে আপনি ক্লিন করতে পারবেন। আর এই ধনে গাছ যদি আপনি ঠিকঠাক যত্ন করতে না পারেন, এবং গাছগুলো যদি সেরকম হেলদি না হয়, তাহলে আপনার লাইফে অর্থের আগমন হবে, কিন্তু আপনার লাইফে অর্থের আগমন সেরকম ভাবে হবে না। তাই আপনাকে মাথায় রাখতে হবে, এই ধনেকে আপনাকে প্রচুর যত্ন করতে হবে। এই ধনে গাছকে আপনি যত যত্ন করবেন, এর গ্রোথ যত বেশি হবে, আপনার লাইফে অ্যাবেন্ডেন্স, প্রসপারিটি কিন্তু সেরকম ভাবেই আসবে। তাই এই জিনিসটা মাথায় রেখে এই ছোট্ট একটা টিপস আপনাদেরকে বললাম, অনেকেই জানেন না এটা কি করতে হয়। এটা অ্যাপ্লাই করে দেখুন, অবশ্য করেই দেখবেন নিজেদের লাইফের সমস্ত প্রবলেমকে সলভ করতে পারবেন। আর যেহেতু আমি রেইকি শেখাই, আমার সমস্ত ভিডিও রেইকি নিয়েই থাকে, তাই আপনাদেরকে বলে দিচ্ছি, যারা রেইকি জানেন তারা কিন্তু রেইকি প্র্যাকটিস করে নিজেদের বাস্তুদোষ, গ্রহদোষ, আর্থিক সমস্যা থেকে সমস্ত শারীরিক মানসিক সকল সমস্যাকে ক্লিন করতে পারেন। কিন্তু তারাও যদি চান, তাই ঈশ্বরের পুজো তো সবাই আমরা করে থাকি, তাই তারাও যদি চান তারাও অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমরা জেনারেলি এই দিনগুলোতে বিশেষ করে আমরা রেকি প্র্যাকটিস করব। যদি ফাঁকা থাকে, প্রচুর মেডিটেশন থাকে, সেগুলো আমরা করব, যাতে আমরা আমাদের নিজেদের লাইফে এই প্রসপারিটি, এই অ্যাবেন্ডেন্স, এগুলোকে ধরে রাখতে পারি, এবং এগুলো আমাদের লাইফ থেকে কোনোদিনও না যায়, এবং সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে জীবন কাটাতে পারি। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ হলো। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটা লাইক করে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে আমার ভিডিও শেয়ার করবেন। আর আমি কিন্তু প্রত্যেক স্যাটারডে এবং সানডে 5টা, 5:30 নাগাদ লাইভ করি, ইউটিউব লাইভ করি। তাই আপনারা আমার লাইভে জয়েন করতে পারেন, সরাসরি আপনারা নিজেদের সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।